ইসলামী ছাত্র সংঘ, উর্দুতে ছিল ইসলামী জমিয়তে তালাবা, তৎকালীন পাকিস্তান। আসলাম হোটেল ইডেনে 17 তারিখ সকালবেলা আমরা মিছিল করে ট্রাকে করে গেলাম তেজগাঁও বিমানবন্দর। আমাদের সামনে বলা হলো যে পশ্চিম পাকিস্তান থেকে মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি আসতেছে, ওনাকে সম্বর্ধনা অর্থাৎ ইস্তেকবাল দিতে হবে। তেজগাঁও বিমানবন্দরে গেলাম, দেখা হলো তখন মরহুম শহীদ প্রফেসর গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি, মরহুম মৌলানা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ। তখন আমরা প্রথম স্লোগান শুনলাম, ইতিহাসকে দিচ্ছে নারা মওদুদীর চিন্তাধারা। তো আমরা স্লোগান বেশি পছন্দ করতাম, আমরা স্লোগান দেওয়া শুরু করলাম, খুব স্লোগান দিলাম। প্রায় দুপুর বেলা উনি আসলেন, ওনাকে এয়ারপোর্টে দেখলাম সিঁড়ি থেকে নামতে, কাছাকাছি দেখতে পারলাম না, কারণ সে অনেক দূরের থেকে দেখলাম। ওরে সুবহানাল্লাহ, সুন্দর কাকে বলে। এর আগে আমি একজন আলেমের একটা কবিতার বই পড়েছিলাম, সেখানে উনি লিখেছেন সিরতে সুরতে নায়েবে রাসূল, অর্থাৎ মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ওনার এই লেখাটা। এরপর আমরা এখানে চলে আসলাম। আসার পরে সন্ধ্যাবেলা মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি আসবেন। তো আমাদেরকে ছোট ছোট ছেলে যারা হোটেল ইডেনের গেটে আমাদেরকে দাঁড় করাইছে, আমরা যারা স্কুল পড়ুয়া। তো আল্লাহ কি মেহেরবানি, মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি যে গাড়িটা নিয়ে আসলেন, সেই গাড়ির থেকে প্রফেসর গোলাম আজম সাহেব রহমতুল্লাহ আলাইহি, মওলানা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি নামলেন। এরপরে মওলানা মওদুদী রহমতুল্লাহ নামলেন একদম আমার সামনে। আমি যে লোকটাকে দেখার জন্য এয়ারপোর্টে অনেক কষ্ট করেছি, ভালো করে দেখতেও পারেন, দেখেছি পিছনের দিক থেকে, সামনে দেখার সুযোগ হয় না, অনেক লোক। উনি আমার এখানে কার্ড, ছাত্র সংঘের একটা খাওয়ার কার্ড, একটা গেট দিয়ে ঢুকার কার্ড, আর একটা বাথরুমে যাওয়ার কার্ড, অনেক কার্ড, এগুলো আমরা মেডল হিসাবে এখানে লাগাই যাচ্ছি, মেডল হিসাবে লাগাই যাচ্ছি। তো আমাদের নামের কার্ড যেটা, সেটাতে নামিয়া মাত্রই মওলানা মওদুদী রহমতুল্লাহ আমার কার্ডটা ধরলেন, বাচ্চু কা ক্যা নাম। তো আমি তো উর্দু জানি না, পাকিস্তান বলে এমনি কিছু কিছু উর্দু আমরা বুঝতাম, তো আমি তো বুঝতে পারছি। তো আমি তারপরে বলতেছি আমার নাম তো মওলানা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি আমার কার্ডটা ধরে বললো, বাচ্চু কা নাম শাহজাহান চৌধুরী। তো মওলানা বললেন চৌধুরী। তো আমি খারাপ জানি, আমি তো অন্য কোনো জিনিস কিনা চৌধুরী মানে, আমি ভয় পেয়ে গেছি। তো আমাকে মওলানা আব্দুর রহিম সাহেব সান্ত্বনা দিলাম, হ্যাঁ চৌধুরী এটা মানে টাইটেল, এটা উর্দুতে বোঝাই। তো আমি আপনাদেরকে এটা বললাম এর জন্য, আমাদের মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে এই অঞ্চলে এমনভাবে পলিটিক্যালি হ্যারাসমেন্ট করা হয়েছে, এবং ধর্মীয় দিক থেকেও মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে এই অঞ্চলে পরিচয়টা এমনভাবে তুলে ধরা হয়েছে। মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির আসল পরিচয়টা তখন ছিল। আমাদের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব লালদিঘির ময়দানে বক্তৃতা দিয়ে বলল, খবরদার হুঁশিয়ার নসরুল্লাহ খান আর মৌ। তো আমি তো মওদুদীর ভক্ত, যেহেতু ছাত্র করি, আজ শেখ মুজিবে মওদুদীর গালাগালি করতেছে, তাহলে এই লোকটা কত বড় আল্লাহ আলেমুল গায়ব। আমার বড় আসবো, তাকে শেখ মুজিবে গালাগালি করতেছে, তাহলে এটা বিশাল একটা কিছু হবে। এই জন্য আমি আপনাদের ক্ষেত্রে, আপনারা যা আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ অনেক। তো আমি এই কথাটা তুলে ধরলাম, এই অঞ্চলে মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির পরিচয়টা এত বিভ্রান্তিকর, এত অপপ্রচার করা হয়েছে, যার কারণে মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এই অঞ্চলের মানুষেরা বুঝতে, চিনতে, জানতে, সাহিত্যের পরিচয় হইতে আজকে অনেক কিছু। এবং 1970 সালের একটা স্লোগান যুবকদের মাঝে, তখনকার দিনের ইসলাম বিরোধীরা, কমিউনিস্টরা, সমাজতন্ত্রীরা, চাইনিজ লাল বইয়ের মাও সেতুংয়ের পাঠকেরা মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটা স্লোগান দিত, যেটা আমি এখন বলাটা ঠিক হবে না, সুন্দর হবে না। আপনারা হয়তো অনেকে সেই স্লোগানটা শুনেছেন। তো আলহামদুলিল্লাহ আমি আজকে বিশেষ করে তাফসীর হাদিস
আমি আসলে আশ্চর্য হয়ে গেছি, ফেসবুকে দেখেছি এই যে রাশেদুল ইসলাম ভাই, আমি মনে করলাম যে শান্তশিষ্ট একজন মানুষ। তো পরে যখন ফেসবুকে দেখলাম উনি এটা তরবিয়ত প্রকাশনী থেকে প্রকাশ করতেছে, শুকরিয়া আদায় করেছি, দোয়া করেছি। আর ওনারা বলেছি যে আপনার এটা আমি কোথায় পাবো, খোঁজে না আমি আপনার কাছে পৌঁছাই দেবো। আমরা দেখলাম যে ঠিক তারপরের দিন আমার কাছে পৌঁছাই। তো আমি তারবিয়ত প্রকাশনের জন্য দোয়া করছি। আসলে মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির উপরে বেশি জুলুম করেছে এই অঞ্চলের বেদাতি আলেম। আর আমার ভাই কওমি সম্পর্কে বলেছে, কওমিদের সম্পর্কে মুফতি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে যিনি গোলাম আজম রহমতুল্লাহ আলাইকে, উনি বসেছেন, গোলাম আজম রহমতুল্লাহ আলাই ওনার কাছে গিয়েছেন। তো গোলাম আজম সাহেব রহমতুল্লাহ বলতেছে আপনাকে আমি গতকালকে স্বপ্নে দেখেছি, সোজাসুজি ইলিয়াস সাহেবের ওখানে গেছি। তো উনি কওমি আলেমদের নজরে মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই একটা কিতাব প্যারেড ময়দানে আল্লামা দেওয়ান সাইদি রহমতুল্লাহ আলাই তফসির মাহফিলে বইটা সম্পর্কে বলেছিল। আমাদেরকে আসলে ইসলামের যথার্থ পরিচয়টা তুলে ধরার জন্য আমরা যত প্রতিষ্ঠিত করতে পারবো তত বেশি ইসলামী রাষ্ট্রটা এই দেশে প্রতিষ্ঠিত হওয়ার পথটা সহজ হবে। আল্লাহ তাআলা আপনাদের সবার আসা যাওয়া কবুল করুন।